হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালটা হতে যাচ্ছে আপনারা কিভাবে একটা আইফোনের ইউজার এজেন্ট আনলিমিটেড মেক করতে পারবেন। এবং আমরা অনেকেই পাইথন কোড এবং আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ইউজার এজেন্টগুলো মেক করে থাকি, বাট এইগুলো ইউজার এজেন্ট কিন্তু আমাদেরকে ওরকমভাবে সলিড ইউজার এজেন্ট দিতে পারে না। এবং আমরা যদি ওরকমভাবে কমান্ড দিই তাকে, তো তারপরে কিন্তু অনেক সময় ইউজার এজেন্টগুলো ফল্ট ইউজার এজেন্ট হিসেবে ধরা পড়ে। তো আমরা যদি একটু ম্যানুয়ালি ইউজার এজেন্টগুলো মেক করি, ধরেন আপনি যদি 50টা ইউজার এজেন্ট মেক করলেন আজকে, তো 50টার মধ্যে যদি আপনার 20টাও যদি আপনার ঠিকঠাকভাবে সলিড ইউজার এজেন্ট বাইর হয়, তাহলে কিন্তু আপনার এখান থেকে বেটার পারফরমেন্স আপনাকে দিবে। তো এখন দেখেন আপনার ইউজার এজেন্ট কাজ করার জন্য কিন্তু আহামরি বেশি ইউজার এজেন্ট লাগে না সচরাচর। যদি ইউনিক ইউজার এজেন্ট আপনার মনের মতো করে 60 থেকে 70টা ইউজার এজেন্ট হয়, তাহলে সেইগুলো ইউজার এজেন্ট দিয়ে আপনি প্রতিটা নেটওয়ার্কে কিন্তু কাজ করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারতেছেন আমি কি বিষয়গুলো আপনাদেরকে বলতেছি। যে আপনি ইউজার এজেন্ট 1000 2000 ইউজার এজেন্ট যারা আপনাকে 1 সেকেন্ডের মধ্যে বানানো দেখায়, তো এগুলো আসলে কি বলবো ভাই আপনাদেরকে, এগুলো জানি না, বাট আপনারা বুঝে নেবেন আশা করি। এবং আপনারা হচ্ছে ম্যানুয়ালি তৈরি করবেন এবং এই ইউজার এজেন্টটাকে ম্যানুয়ালিভাবে আপনি চেক করার ট্রাই করবেন যে ইউজার এজেন্টটা ঠিক আছে কিনা। আজকে কীভাবে আপনি একটা ইউজার এজেন্ট মেক করবেন, আজকে টোটাল ভিডিওটা, আশা করি ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার আজকে আইফোনের ইউজার এজেন্ট অন্তত ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমাদের এখানে আমাদের চ্যানেলে কিন্তু আইফোন অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট A to Z ভিডিও আছে, আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক কীভাবে একটা ইউজার এজেন্টকে আপনি পুরোপুরি, এবং ইউজার এজেন্টের কি কি বিষয় থাকে, কি কি বিষয় আপনাদেরকে পরিবর্তন করা লাগবে, A to Z আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো পরবর্তী স্টেপে আমরা এখান থেকে কি করব, এখান থেকে একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি যেন আমরা এখান থেকে বুঝতে পারি একটা ইউজার এজেন্টের বিষয়টা। এবং এখান থেকে আমরা যেহেতু একটা ইউজার এজেন্ট নিব, তো নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা ইউজার এজেন্ট আগে সলিড ইউজার এজেন্ট কিন্তু আমাদেরকে আগে বের করে নিতে হবে। কোথা থেকে বের করবেন, এখান থেকে আমরা কিন্তু গুগলে বের করি, গুগল থেকে। তো এখান থেকে গুগল থেকে কিন্তু আপনি আপনার সবগুলো ইউজার এজেন্ট এখানে নেওয়া যাবে না। তবে এই ইউজার এজেন্টগুলোকে আপনি কি করতে পারবেন, নিজে এখান থেকে আরও ইউনিক অথবা আপনি আপনার মনের মতো করে এখানে সাজাতে পারবেন। তো দেখেন আপনি কি লিখে সার্চ করবেন গুগলে সিম্পলিভাবে লেখেন এখান থেকে আইফোন ইউজার এজেন্ট। ঠিক আছে, সিম্পলি আপনার এখান থেকে অ্যান্ড্রয়েডের বিষয়টা যেভাবে সার্চ করেছি আইফোনেরটাও আমরা কিন্তু সেভাবে সার্চ করব। তো এখান থেকে আইফোন ইউজার এজেন্ট সাফারি দিলে এখান থেকে সাফারি বিষয়টা আসবে। এবং এখান থেকে যখন আমরা নিচে যাব, এইগুলো ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব, তখন আমরা এখান থেকে আইফোন অ্যাপেলের কিন্তু ইউজার এজেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর বর্তমানে অ্যাপেলের কিন্তু আপডেট ভার্সন এখান থেকে 18 চলতেছে, আমরা দেখে বুঝতেছি এবং পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব। যেমন এখান থেকে একটা আপডেটেড আমরা একটা ইউজার এজেন্ট পেলাম, এবং এই ইউজার এজেন্টটাকে কি করব, আমরা এখান থেকে এখানে নিয়ে আসব। এবং নিয়ে আসার পর বিষয়টা আমরা একটু ছোট করি, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন। এবং এখান থেকে আমরা যদি একটু আশা করি এদিকে যদি নিয়ে আসি, প্রথম দিকে দেখেন আমরা একটা অ্যান্ড্রয়েড ইউজার এজেন্ট, যারা বিষয়টা ক্লিয়ার আছেন অ্যান্ড্রয়েড ইউজার এজেন্টের, এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার এজেন্টের ভিডিওটা এখনও দেখেন না, একটু দেখে আসবেন, তাহলে কিন্তু আজকের আইফোন ইউজার এজেন্টের টপিকটা কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো দেখেন এখান থেকে আপনি যখন একটা অ্যান্ড্রয়েড এবং আইফোন এবং এখান থেকে উইন্ডোজ ইউজার এজেন্ট আপনি ব্যবহার করেন, তখন কিন্তু আমরা এখান থেকে আগে থেকে বুঝতে পারতেছি যে মজিলা 5.0 কিন্তু থাকবেই। ওকে, তো এটা মাস্ট বি কিন্তু এখানে থাকবেই। এবং পরবর্তী স্টেপ এখান থেকে আইফোন। তো আমরা এখানে কি দেখছিলাম, এখান থেকে আইফোনের বদলে কিন্তু আমরা গতকাল অ্যান্ড্রয়েড দেখছিলাম, তাই না? তো এখান থেকে লিনাক্স অ্যান্ড্রয়েড ছিল, এবং এখান থেকে প্রতিটা বিষয় কিন্তু একটু আলাদা আলাদা টপিকের ইউজার এজেন্ট হতে যাচ্ছে। তো যখন আপনি ইউজার এজেন্টের উপর পড়ে থাকবেন, লেগে থাকবেন, তখন কিন্তু আপনি এই বিষয়টা ক্লিয়ার হবেন। তো এখন দেখেন আপনি এখান থেকে আইফোন ইউজার এজেন্ট সিপিইউ আইফোন এবং OS 18.5.0। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে OS ভার্সন, মানে আইফোনের বর্তমানে আপডেট ভার্সন এখান থেকে 18.50। এবং সিপিইউটা, সিপিইউ এখান থেকে এই বিষয়টা আপনাদেরকে চেঞ্জ থাকবে না, জাস্ট এখান থেকে পরবর্তী স্টেপটা OS 18.50 এটুকু চেঞ্জ থাকবে। ঠিক আছে, তার মানে বাকি অংশটুকু কি হচ্ছে, এখানে পার্মানেন্টলি ভাবে থাকতেছে। ওকে, তো বাকি অংশটা যেহেতু পার্মানেন্টলি ভাবে থাকতেছে, এটুকু আমরা চেঞ্জিং দেখতে পাচ্ছি। এবং পরবর্তী স্টেপে আমরা লাইক ম্যাক ওএস, এটুকু আমরা পরিবর্তন দেখব না। এবং এখান থেকে দেখেন ম্যাক ওএস এই জেকো পর্যন্ত, এ পর্যন্ত কিন্তু আমাদের কি হবে, ইউজার এজেন্টটা
হ্যাঁ, ইউজার এজেন্টটা কিন্তু আমাদের পরিবর্তন হবে না কোনো কিছু, কিন্তু পরবর্তী দেখেন এখানে ইডেক্স আইওএস মানে ইডেক্সের, এটা কিন্তু একটা ক্রোমের ইউজার এজেন্ট না, এটা একটা হচ্ছে ইডেক্সের। হ্যাঁ, যেটা হচ্ছে আপনি ধরতে পারেন মজিলা ফায়ারফক্স অথবা বিভিন্ন ধরনের ইডেক্সের ব্রাউজার আছে মাইক্রোসফটের, ওই ব্রাউজারটা মূলত এখানে শো করতেছে ইডেক্সের ইউজার এজেন্ট 139.034.05 তো এটা হচ্ছে মূলত বর্তমান তাদের আপডেট। ঠিক আছে, তো এখানে যদি আমরা এটা দেখব পরবর্তীতে এখানে দেখেন ভার্সন নাম্বার, এখানে এটা হচ্ছে যেমন এখানে ক্রোমের আপডেট ভার্সনটা থাকে সেম জিনিসটা এখানে ইডেক্সের ভার্সনটা আছে, এবং পরবর্তীতে এখানে ভার্সন 18.0 যেটা হচ্ছে তাদের আইওএস সাফারি ভার্সনটা। বুঝতে পারছেন? তো এখানে সাফারি ভার্সনটা থাকবে, এবং ওই প্রথম জায়গায় যে ভার্সনটা দেখলাম 18.5.0 এটা হচ্ছে তাদের মোবাইলের আইওএস ভার্সনটা। এবং এখানে পরবর্তী দেখেন মোবাইল, পরবর্তীতে এখানে আছে একটা হচ্ছে কোড এই কোডটা হচ্ছে মূলত আপনি ধরতে পারেন এটা বিল্ড নাম্বার, ধরতে পারেন এটা হচ্ছে একটা মডেল। ঠিক আছে, আপনি আপনার মনের মতো করে যেটা মনে চায় সেটা ধরবেন। তো আমি সচরাচর এটাকে মডেল নামে পরিচিত করে দিচ্ছি, এবং এটা হচ্ছে মোবাইলের কি হচ্ছে আইওএস এর একটা মডেল, এবং পরবর্তীতে এখানে কি থাকবে আপনাদের সাফারি থাকতেছে। তো ঠিক আছে, সাফারি এটা থাকবে তো এরপর পরবর্তীতে আপনি কি করবেন, এখান থেকে আমাদের বিষয়টা এখন কি করা লাগবে, পুরোপুরি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর চলে যাব আমাদের একটা যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করা হয়েছে, এবং এখান থেকে আমাদের যেইখানে আমরা যাই সেখানে আমরা একটু চলে যাব। এখানে আমি এটা খুঁজে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা কোথায় এটা রেখেছি আমি জানি না, এখানে আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা কি করব, এটাকে চেক করব। চেক করার জন্য আমরা এটাকে ইউজার এজেন্টটাকে কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছি সচরাচর সবগুলো কিন্তু এখানে শো করতেছে, এবং এখান থেকে শো করার পর দেখেন এখানে অ্যান্ড্রয়েড ইডেক্সের ভার্সনটা কিন্তু 139। ঠিক আছে, এটা আপডেটে আছে, কারণ 139 40 41 পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারে বর্তমানে, এবং মেজর মেজর 139। ওকে, তো এরপর দেখেন আমাদের ইউজার এজেন্টটা কিন্তু আমরা অলরেডি পেস্ট করছি, এবং কি কি বিষয় আমরা এখানে চেঞ্জিং দেখব। এখন দেখেন আমরা ওএস এ দেখতেছি যেটা মোবাইলের ভার্সনটা বলছিলাম 18.5.0। হ্যাঁ, 18.5.0 প্রথমে আমরা এটাকে চেঞ্জ করে দিই। তো চেঞ্জ করার জন্য আমরা চলে যাব কোথায়, আপনাদেরকে একটা সাইটের লিঙ্ক দেওয়া হয়েছিল অলরেডি, কিন্তু আমরা পেয়ে গেছি, এবং সেটা আপনারা কিন্তু যারা পাননি এখনও আমাকে ইনবক্সে মেসেজ করবেন। তো পরবর্তী স্টেপে আমরা কি করব, এখান থেকে চলে যাব আমাদের সেই আমাদের যে মোবাইলের আপডেটগুলো দেখা যায় সেই ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখব আমাদের অ্যাপেল। হ্যাঁ, তো অ্যাপেলের যেহেতু আমরা আইফোন ওএস আমরা সচরাচর জানি এটা হচ্ছে অ্যাপেল কোম্পানি, এবং অ্যাপেলের কিন্তু আমরা এখানে চলে আসছি। এখানে সব কিন্তু আইফোনের বা মোবাইল ওয়াচ এগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে। ওকে, তো কি করব, এখান থেকে আমাদের একটু চলে যায়, আমরা আরও একটু ভিতরে আনআপডেটে চলে যাই, যে এগুলো আরও একটু লো কোয়ালিটির আসছে। তো সেখানে আমরা আসার পর এগুলোতে আমরা একটু ক্লিক করি। হ্যাঁ, ক্লিক করার পর এখানে আমরা দেখি যে আমাদের এটা আপডেট ভার্সন কত আছে। তো এখান থেকে দেখতেছে iOS 9, এবং এখান থেকে 15.8.1 পর্যন্ত কিন্তু এটা আছে। তো ঠিক আছে, দেখেন এখানে 18.5.0 পর্যন্ত আছে। আমরা এখান থেকে কি করব, এটা সর্বোচ্চ 15.8.1। ঠিক আছে, তো আমরা কি করব, এখান থেকে একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পর আমরা আরেকটু আপডেট খুঁজি, যেহেতু এটা আপডেট ফোন সেক্ষেত্রে আমরা এখান থেকে আরেকটু আপডেটে আসি। আপডেট আসার পর দেখি এখানে কি অবস্থা বলতেছে। এখানে 16 এবং 18.6 কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মানে ইউজার এজেন্টটা কোথায় 18.5.0, তার মানে এটার একটু কিন্তু এখানে ছোট আছে, এবং আমরা কিন্তু এটাও নিতে পারি, কারণ 18.6 এ গেছে, তার মানে ধরেন এখানে কি 5 এর পরেই না 6, মানে 5কে পেরিয়ে তিনি 6 এ গেছে। কথাটা ক্লিয়ার, যে এখানে কিন্তু 5 এর পরে 6 এ গেছে, এখানে কিন্তু আমরা 18.7 দিতে পারবো না, কারণ এখানে আপডেট ভার্সন দেখতেছি আমরা কি, যেখানে 18.6 আমরা কিন্তু 7 এ যেতে পারবো না, কিন্তু তার নিচে কিন্তু আসতে পারবো 18.5। বুঝতে পারছেন আমি কি বিষয় এটা ক্লিয়ার করলাম। এখান থেকে 16 থেকে 18 তার মানে আমরা এটাকে ইউজার এজেন্ট ইউজ করতে পারবো। যেমন এখান থেকে 16 আছে, আমরা এটাকে কপি করব, কপি করার পর এখানে যে 18 আছে 18.5, এখানে আমরা 16 দিতে পারি। হ্যাঁ, 16 দিলাম, 16.50, কারণ এ পর্যন্ত গেছে। আবার চাইলে এখান থেকে দুইটা জিরো কেটে দিতে পারেন, এবং পরবর্তী স্টেপে আমরা 16 দিলাম। 16 দেওয়ার পর এখান থেকে আস্তে আস্তে করে এখানে আসেন ইডেক্সের। ঠিক আছে, ইডেক্সের আপনি চাইলে এখান থেকে ইডেক্স বাদ দিয়ে কিন্তু আপনি ক্রোমও সেট করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, বর্তমানে যেহেতু ইডেক্সের ভার্সন চলতেছে, এবং এখানে যদি আমরা সার্চ করি যে ইডেক্সের ভার্সন, হ্যাঁ ইডেক্সের লেটেস্ট ভার্সন, এখান থেকে আমরা সার্চ করি, প্রতিটা ভার্সন এখান থেকে পাবেন। জাস্ট আপনাদেরকে রিসার্চ করতে হবে, এবং এখান থেকে আপনি প্রতিটা বিষয় আপনাকে রিসার্চ করে বের করতে হবে। ঠিক আছে,
তো এখান থেকে আপনি দেখেন ইডেক্সের ভার্সনগুলো কোথায় কেমন আছে, এবং এখান থেকে দেখতেছি যে 140 কিন্তু বর্তমানে আপডেট আছে, যে এখানে 139 কিন্তু এটা ছিল, ঠিক আছে, যেটা মনে হয় এই বিষয়টা যে 139.30 100 3405 3405 এই যে 125, হ্যাঁ এই ভার্সনটা কিন্তু ছিল, ঠিক আছে। এই ভার্সনের ইউজার এজেন্টটা ছিল এইটা, কিন্তু এখন বর্তমানে চলতেছে কত 140-এ কিন্তু পৌঁছে গেছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমরা কিন্তু এই ইউজার এজেন্টের ভার্সনটাকে কিন্তু আমরা এখন ইউজ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে ইউজ করলাম, ইউজ করার পর এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর এখানে গোতে ক্লিক করি, গোতে ক্লিক করলাম, গোতে ক্লিক করার পর কিন্তু আমরা একটা ইউনিক ইউজার এজেন্ট হিসেবে মেক করতে পারি। তবে আরেকটু বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, চলে আসেন এখান থেকে আমাদের নিচে আসতে হবে, নিচে আসার পর দেখেন মডেলগুলো শো করতেছে, এই মডেলগুলো আপনি কপি করে নেন, কপি করে নেওয়ার পর সোজা চলে যান এখান থেকে এ পর্যন্ত আসেন, আসার পর এখান থেকে আপনি কি করেন, এখানে আপনি জাস্ট এটাকে কেটে দেন, কেটে দেওয়ার এটাকে পেস্ট করে দেন, পেস্ট করে দেওয়ার পর গোতে ক্লিক করেন, আমাদের কিন্তু এই আপডেটে ইউজার এজেন্টটা হয়ে গেছে মানে এই ফোনের। তো আশা করি বুঝতে পারতেছেন। এখান থেকে আমরা এটাকে কপি করে নেব, কপি করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি ভাবে এটাকে ডিলিট করে দিয়ে এটাকে আমরা নোট করে নিচ্ছি। ওকে, তো এভাবে করে আপনারা আনলিমিটেড ইউজার এজেন্ট মেক করতে পারবেন, যে কোনো দুইটা জিনিস এখন চেঞ্জ করে দিলে আমাদের কেল্লাভ হতে। তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে যেহেতু 16 পয়েন্ট এখানে ইউজ করছি, তার মানে 17 পয়েন্ট। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে দেখেন, উপরে কিন্তু দেওয়া আছে কত 16 আপ টু iOS এখানে 18.6, মানে 16 17 18 পর্যন্ত কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো এই ইউজার এজেন্টটা, ঠিক আছে। তার মানে 16 থেকে যদি আমরা ইউজ করি তাহলে এখান থেকে 17 তো আমরা ইউজ করতে পারি, তাই না? কারণ 17 পরে 18-তে গেছে, তাই না? তো এখান থেকে ইউজ করলাম। এবার পরবর্তী স্টেপে দেখেন এখান থেকে আমরা এই ইডেক্সের আরেকটু ভার্সনটাকে চেঞ্জ করে দিব, ইডেক্সে এই ভার্সনটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর পরবর্তী স্টেপে আমরা কি করব, এখান থেকে ভার্সন 18 আছে যেটা হচ্ছে কি সাফারি ভার্সন, হ্যাঁ। তো এখন যদি আমরা এখানে সার্চ করি যে সাফারি ভার্সন, সাফারি, ঠিক আছে, সাফারি ব্রাউজার ভার্সন, ওকে। তো এখান থেকে লিস্টও দিতে পারি, লেটেস্টও দিতে পারি, ওকে। তো এখান থেকে আপনি দেখেন যে দিলেন, দেন 18.6 কিন্তু চলতেছে। তার মানে এখানে কি দিছে, এখানে কিন্তু আমাদের আর ভুল কিছু দেয় নাই, যে 18.0 দিছে, তার মানে এখানে 18.6ও কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। তাহলে কিন্তু এটা একটা লেটেস্ট ইউজার এজেন্টের আপডেট ভার্সন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাফারি গেল, এরপর হচ্ছে iOS 18 আছে। তো এখান থেকে সাফারি এটা ইনক্লুড, এবং এখান থেকে আমরা সাফারি ম্যাকওএস। তো এখানে আমরা সচরাচর অত দূরে যাব না, এখানে 18ই আমরা ইউজ করব, ঠিক আছে। এখানে 18.0 আছে, 18.0 ইউজ করব, অথবা এখান থেকে আপনি চাইলে 17 ইউজ করতে পারেন, বাট এখানে 18ই থাকুক, 18 হচ্ছে বেস্ট, এখানে চেঞ্জিং করার কোনো দরকার নেই আপাতত, ঠিক আছে। এখানে এসে যখন দেখবেন যে এইগুলো ভার্সনগুলো আপডেট করা হয়েছে, ঠিক আছে, যেমন 17.6 আর 17.6 আছে, এবং এখান থেকে 18 iOS 18 আছে, তার মানে এখানে 18 আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এর যদি 19 থাকে তখন 19 যাবেন, এটা সচরাচর অনেক দেরিতে আপডেট হয়। তো আশা করি বুঝতে পারছেন। 18 গেল, এরপর পরবর্তী স্টেপ এখান থেকে আমরা গোতে ক্লিক করি, গোতে ক্লিক করার পর এখান থেকে আমাদের আবারও কি করতে হবে, এই ভার্সনটাকে চেঞ্জ করতে হবে। ভার্সনটাকে চেঞ্জ করার জন্য চলে আসবো নিচে আসার জন্য এখান থেকে A22 এর 32632, এরপর কিন্তু আমরা এটাকে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর এখানে গোতে ক্লিক করব, গোতে ক্লিক করার পর এখান থেকে ইডেক্সের ভার্সনটা অলরেডি চেঞ্জ করা হয়েছে, এখান থেকে 17 আছে, 17টা কিন্তু নেওয়া হয়েছে কিনা আমি জানি না, এখান থেকে কত আছে 16 আছে। তার মানে এখন আমরা এই ভার্সনটাকে কপি করে নেব, কপি করে নেওয়ার পর এখানে আমরা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, আপাতত জাস্ট এখানে পরবর্তী স্টেপে যখন আবার বানাবো, একটা আইফোন ইউজার আছেন 3টা ভার্সন ইউজ করবেন, না 3টা, বাকিগুলো নেওয়ার দরকার নাই। কি নেবেন, প্রথম, দ্বিতীয়, মানে প্রথম, পরে হচ্ছে 3 নাম্বারটা, পরে হচ্ছে 4 নাম্বারটা, ওকে। তার মানে 3টা, আর এটা কিন্তু ইউজ করা যাবে না, ওকে। তো আশা করি বুঝতে পারছেন। এবং পরবর্তী স্টেপে আপনাদের কি করতে হবে, এখানে যদি আপনি ইউজ করেন একটা প্রতিটা ভার্সন, যেমন সাপোজ এখানে ক্রোমের ভার্সন থাকলো, ঠিক আছে, এখানে আপনি ক্রোম থাকলো, ক্রোম হলে আপনাকে ক্রোমেরটা চেঞ্জ করতে হবে। যেমন এখানে 3 ডটে ক্লিক করবেন, এখানে সেটিং থেকে আপনি চলে যাবেন অ্যাবাউট ক্রোমে গেলে এই যে ভার্সনটা আছে 40-এর, এটাকে আপনি এখানে ইউজ করবেন, ঠিক আছে। মানে এখানে যেটাই থাকুক, যদি এখানে ফায়ারফক্স থাকে, ফায়ারফক্সের আপডেট ভার্সনটা ইউজ করতে হবে। আশা করি ক্লিয়ার। এগুলোর আর কিছু দিন ঘাটাঘাটি করলে আপনারা ইউজার এজেন্টের মাস্টার হয়ে যাবেন। এখানে আর কিছু বিষয় নাই, ইউজার এজেন্ট এটা খায় না, মাথায় দেয় না, জাস্ট একটু বিষয় ঘাটাঘাটি করলেই আপনাদের এনাফ,
ওকে, তো বুঝতে পারতেছেন এবং কি কি বিষয় আপনাদেরকে চেঞ্জিং করা লাগবে। এবং এখানে আপনি দেখেন আমরা ইউজার এজেন্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় কি, যখন একের অধিক আপনি ডট ইউজ করবেন মানে সংখ্যা ইউজ করবেন, তখন কিন্তু আপনাকে এই কলনটা দিতে হবে। হ্যাঁ, এই যে এটা এই চিহ্নটা দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু ইউজার এজেন্ট ঠিকঠাকভাবে হবে না। এখানে যদি ডট দেন তাহলে হবে না, এখানে আপনাকে এই এই চিহ্নটা ইউজ করতে হবে। এটার নামটা আমি ভুলে গেছি, যাই হোক এখানে আপনি এটা ইউজ করবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত আপনাদের আপডেট। এবং আজকে আপনারা কি করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি ক্লাসটা অফ করে দিচ্ছি, দেন হোমওয়ার্কটা দিচ্ছি।